নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো হচ্ছে বাঁধাকপির রসা। বাঁধাকপির রসা বানানোর জন্য আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। এখন আমি এইটার মধ্যে বেসন, লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এইটাকে ভালো করে মেখে নেব। এইটা রেডি করে নিয়েছি। এখন আমি এইটাকে বড়ার আকারে করে ভেজে নেব। এইদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে সাদা তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে নেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উল্টে দেব। এগুলো আমি উল্টে দিয়েছি, আর এক পাশ ভাজা হতে দিয়ে। এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলো নামিয়ে নেব। আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি মশলার পেস্ট বানিয়ে নেব। এই বাটিতে আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আর নেব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেব হচ্ছে আদা বাটা। এখন জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলো নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি এই তেলে আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলে আমি দিয়ে দেব হচ্ছে তেজপাতা একটা, আর দেব হচ্ছে আস্ত জিরে আর কালো জিরে। এই তেলে আমি মশলার পেস্ট যেটা বানিয়ে রেখেছি এই পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দিয়েছি। এখন আমি এইটাকে অল্প সময় সাঁতলাবো। এখন এইটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু সময় এইটাকে সাঁতলাবো। এইটা আমার সাঁতলানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। দিয়ে এইটাকে হতে দেব। এখন আমি বড়াগুলো দিয়ে দেব এক এক করে। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এইটাকে আরেকটু সময় জাল হতে দেব। এইটা আমার হয়ে গেছে। এখন উপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব। এখন আমি এইটা নামিয়ে নেব। এইটা আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।